কেউ এক জায়গায় দেখে যে বড় কোম্পানি, এটার তিনি এমডি মালিক, উনি বসা, পাশাপাশি দারোয়ান বসা, এমন কি হয়? একই সুবাতে পাশাপাশি সে বিশাল কোম্পানি, সে কোম্পানির যেমন বসুন্ধরা কোম্পানি, মালিকও বসা, তার দারোয়ানও পাশাপাশি বসা, মালিক বসা, ড্রাইভারও পাশাপাশি বসা, অথবা মালিক দাঁড়ানো, ড্রাইভার পাশাপাশি একদম শরীরের সঙ্গে লাগা দাঁড়ানো, এটা কি হয়? কিন্তু ইসলামে নামাজের আমল এমন আজীব যে বাদশাহ এবং তার জুতায় যে কালি দেয়, দুজনই আল্লাহ পাকের সামনে যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর দরবার সেটা, নামাজ হলো আল্লাহ পাকের খাস শাহী দরবার, এখানে যখন দাঁড়ায় দুইজন পাশাপাশি দাঁড়ায়। কখনো বাদশাহী কথা মনে করেন না একটা সেকেন্ডের জন্য, ও কেন দাঁড়াইলো আমার পাশে, এটা কি ঠিক হলো? এটা এই যে মনে করেন না, এটা হলো তার ইমানি সিফত, ইমানি গুণ, ইমানি আমল, ইমানি চরিত্র। এটা মুসলমানদেরকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্যের দ্বারা এত ঊর্ধ্বে উঠেছেন। এজন্য আমরা যখন মসজিদে আসবো, তো কোন দলের মানুষ আমি, কোন পার্টির মানুষ আমি, কোন জামাতের মানুষ আমি, এগুলো দিল থেকে বাইরে রেখে ফের আল্লাহর ঘরে খালেস ইমানি আমলের জন্য আসবো। এবং মসজিদকে বাইরে নিজেদের মধ্যে হাজার মতানৈক্য থাকে, মতভেদ থাকে, কখনোই সেই সকল বিষয় নিয়ে, ওই জিনিসগুলোকে দিলের মধ্যে নিয়ে মসজিদে আমরা আসবো না। এবং মসজিদে আসবো শুধু আমলের জন্য, ইবাদতের জন্য। এবং মসজিদকে চিৎকার, বাৎকার, হই চই, বিশৃঙ্খলা, ঝামেলা, তর্ক, ঝগড়া, এগুলো থেকে মুক্ত রাখা ইমানওয়ালার দায়িত্ব, ইমানওয়ালার ভারী দায়িত্ব। একটা জিনিস কালকে রাত্রে আমার হঠাৎ মনে পড়তেছিল যে এই জিনিসটা যদি আলোচনা করতাম তো কত ভালো হতো, খেয়াল ছিল না, হঠাৎ রাত্রে খেয়াল আসছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়েছেন। কি জন্য বের হয়েছেন? যে লোকদেরকে বলবেন যে এই সবে কদর অমুক তারিখে, তারিখটা বলে দিবেন যে অমুক তারিখে সবে কদর। ওই সময় দুইজন ঝগড়া করতেছিলেন, পরে এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে আগায় গেলেন এবং দুই কথা সুন্দরভাবে বইলা পরে তাদের থামায় দিলেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শবে কদরের নির্দিষ্ট তারিখটা একদম ভুলে গেলেন, আর একদম মনে আসলো না। ওই দিনও না, সারা জীবনও না, সেদিনও মনে আসে নাই, সমগ্র জীবনও মনে আসে নাই। আর আজীব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দিষ্টভাবে শবে কদরের তারিখ বলার জন্য আমি বের হয়েছিলাম, কিন্তু দুইজনে ঝগড়া করছে, এর কারণে এটা আল্লাহ পাক উঠে নিয়ে গেছেন, আমাকে ভুলাই দিয়েছেন। তো এই হাদিসে পাক থেকে প্রমাণিত হয় মুসলমানদের আপোষের তিক্ততা, ফিতনা, ঝগড়া কত বিপজ্জনক। খায়ের বরকত, রহমত সেখান থেকে উঠে যায়। তো ঘরে ঘরে মানুষ ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, অনেকের মেজাজ এরকম, গিয়েই ঝগড়া শুরু করে দেয়। তিতা কথা, উল্টা কথা, বাজে কথা বলা ছাড়া কিছু লোক আছে বাঁচতে পারে না। এমনি নামাজ লম্বা, সেজদা লম্বা, জিকির লম্বা, দোয়া মনোজাতে হু হু করে কান্দে, কিন্তু ঘরে গিয়া নিজেদের সঙ্গে, আপনদের সঙ্গে, পরের সঙ্গে ঝগড়া ফসাদ করার ভীষণ কুঅভ্যাস কিছু লোকের আছে। এটা ভীষণ খারাপ, ভীষণ ক্ষতিকর। কোনোভাবে এমনটা করার চাই না। খালি পারলেই কিছু করতে হয় না। আল্লাহ আমাদের মানুষ বানাইছেন, এরপরে ইমানওয়ালা মানুষ। তো এই সমগ্র পৃথিবীর যত সৃষ্টি, তার মধ্যে মানুষকে আল্লাহ বড় বানাইছেন, আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করছেন। তার মধ্যে মুসলমানদেরকে আবার সর্বশ্রেষ্ঠ বানাইছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইমানওয়ালা, আল্লাহর মহব্বত, আল্লাহর আনুগত্যওয়ালারা সবচেয়ে উচ্চ সম্মানওয়ালা, কোরআনে আল্লাহ পাক বলছেন। এই জন্য কোশ্চিন কালো ঝগড়ার বিষয়গুলো মসজিদে না নিয়ে আসে। আর সব কাজের জন্য একটা শৃঙ্খলা থাকে। কোম্পানির এমডি থাকে, চেয়ারম্যান থাকে, ওখানে ফয়সালা করেন এমডি, চেয়ারম্যান, তাই না? নাকি কর্মচারী, না অধীনস্থ অফিসাররা? কেউ না। যিনি এমডি, যিনি চেয়ারম্যান, তারা সে কোনো বিষয়ে ডিসিশন নিতে হলে তারা করেন। অনুরূপভাবে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল থাকেন, প্রিন্সিপাল ফাইনাল একটা ফয়সালা দেন, ডিসিশন দেন, এবং সকলে সেটা মানে। তখন একটা প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা রক্ষা পায়, ঝামেলা থাকে না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট ইহুদিরা আসলো, বলল যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কি? বললেন যে আমার তো জানা নাই, আমি আল্লাহর থেকে জানলে জানাব। এর মধ্যে জিবরিল আমিন আসছেন। তো জিবরিল আমিন বললেন যে সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদ শ্রেষ্ঠ জায়গা, এখানে মানুষ আল্লাহকে মনে রাখে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। আর বাজার নিকৃষ্ট জায়গা, ওইখানে গিয়ে মানুষ দুনিয়ার মধ্যে থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকে ভুলে যায়। তা আল্লাহকে ভুলে যাওয়া এটা ক্ষতিকর এবং খারাপ জিনিস, আল্লাহর থেকে পৃথক হয়ে যাওয়া। আর মসজিদে আসে তো মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা, এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিনের মাধ্যমে এটা পাইছেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের অনেকের খেয়াল থাকে না। এটা আমরা খেয়াল রাখবো যে মসজিদের মধ্যে কোনো দিনের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কোনো ঝগড়া নাই, কোনো বিতর্ক নাই, কোনো ঝামেলা নেই। যদি কারো কোনো কথা থাকে মসজিদে, তো সরাসরি হস্তক্ষেপ না করা, খতিব সাহেবকে আমিই বলবো ডাইরেক্ট, কোনো বিতর্কিত বিষয়, মুয়াজ্জিন সাহেবকে আমিই বলবো, ইমাম সাহেবকে আমিই বলবো না। এইভাবে করলে আইন হাতে তুলে নেওয়া হয়, যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এখানে মসজিদ কমিটির যারা দায়িত্বশীল মুরব্বী আছেন, সেটা সুন্দরভাবে তাদের সঙ্গে আলোচনা করে সেটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। তখন আর আমাদের আল্লাহর ঘরের মধ্যে আমাদের দ্বারা আদবের খেলাফ কিছু হবে না। আমরা আজকে ঈদের দিনে সকলে এইটা পাক্কা এরাদা করি, আমরা তো ইনশাল্লাহ এইভাবেই চলব, আল্লাহর ঘরের আদব রক্ষা করব, আল্লাহর ঘরের আদবের খেলাফ কিছু আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে এবং সমস্ত মসজিদের সব মুসল্লিদেরকে, কর্মকর্তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন। ভুল ভ্রান্তি মানুষ থেকে হয়,